আম্মু আমাদেরকে কালকে বিকালে নাস্তায় ডিম সুন্দরী পিঠা বানিয়ে দিয়েছিল। আমি রান্নাঘরে গেছিলাম, যে দেখি যে আম্মু চালের গুঁড়া নিচ্ছে। বলতেছে যে কি করবা, বললো যে পিঠা বানাবে। ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে রাখে আপনাদের সাথে শেয়ার করব। তো ডিম সুন্দরী পিঠা বানানোর জন্য আম্মু নিয়েছিল এখানে চালের গুঁড়া, আর চালের গুঁড়ার ভিতরে একটু চিনি আর লবণ একসাথে অ্যাড করে নিয়েছিল। তারপরে এখানে ছোট ছোট দুইটা মুরগির ডিম ভেঙে দিল। আসলে ডিম সুন্দরী পিঠা ডিম ছাড়া তো হবেই না, ডিম দিয়ে পিঠাটা বানালে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো কে কে এই পিঠাটাকে চিনেন আর কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আম্মু এই যে হাত দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছিল, আর এর ভিতর অল্প অল্প করে একটু করে পানি অ্যাড করছিল, আর সুন্দর করে এই আটার ডোটাকে বানিয়ে নিচ্ছিল। এর ভিতর কিন্তু একসাথে অনেকখানি পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে গলে যাবে আর কি, যেহেতু চিনি দেওয়া। তো অল্প অল্প করে পানি দিয়ে এভাবে আটাটাকে মেখে নিতে হবে ভালো করে। তারপরে এখন পিঠা বানানোর পালা, চলে রান্নাঘরে যাই। তো রান্নাঘরে আসার পরে আম্মু প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিল, কারণ তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এজন্য তেলটাকে ভালোভাবে গরম হতে দিতে হবে। এদিকে আম্মু তেল গরম হতে দিয়ে পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছিল। এভাবে অল্প অল্প করে রুটির মতো করে বেলে ইচ্ছা মতো শেপ নিয়ে কেটে নিতে হবে পিঠাগুলো, যার যেরকম ভালো লাগে আর কি। তো আমাদের যে কাটারটা ছিল পিঠা কাটা, সেটা কেন জানি আম্মু খুঁজে পাচ্ছিল না। তো এভাবে চামচ দিয়ে আম্মু সুন্দর করে পিঠাগুলো কেটে নিচ্ছিল। এই পিঠাটা কিন্তু অনেকদিন রেখে খাওয়া যায়, মুচমুচে করে ভাজলে বয়মে সংরক্ষণ করা যায় বেশ অনেক দিন। তো এই যে আম্মু সুন্দর করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিল, এখন একে একে ভাজার পালা। তো প্রথমে একটা পিঠা দিয়ে দেখছিল যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তেলটা এখনো ভালোভাবে গরম হয়নি, এই জন্য পিঠাটা ফুলছিল না। তারপরে এই যে একে একে সবগুলো পিঠা দিচ্ছিল, আর পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলে যাচ্ছিল। তো এই পিঠাটা খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।